এই ম্যাথটা বিভিন্ন জব পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। অন দ্য আদার হ্যান্ড এটা বিসিএস 37 ছিল। আর এই প্যাটার্নের অনুপাত প্যাটার্নের ম্যাথ আপনি যেই চাকরির পরীক্ষাতেই বসেন একটা না একটা মোটামুটি পাবেন। কথা না বাড়ায় শুরু করি। 261টা আম 3/এর মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। প্রথম বাই কতটি আম পাবে। ওকে, সো এটা যদি রিটেনে আসে তাহলে কিভাবে করব সেটাও দেখাবো। এট দ্য সেম টাইম এটা এমসিকিউতে আসলে আপনি কত দ্রুত করতে পারেন। মোটামুটি আমার বিগত লেকচারগুলো যারা করছেন তাদেরকে আমি এটা সবসময় বলি, শর্টকাট মানে মুখস্থ করা উচিত না। কারণ শর্টকাট যদি আপনি পড়তে যান তাহলে শর্টকাটের সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে। এট দ্য সেম টাইম মূল সূত্র তো রিটেনের জন্য আপনাকে পারতেই হবে। শর্টকাটের মেথড দিয়ে কিন্তু রিটেনে দিলে আপনি অবশ্যই নাম্বার পাবেন না। এটা ফর এমসিকিউ। তো আমরা এমন ভাবে পড়বো যাতে শর্টকাট না শিখেও শর্টকাট ওয়েতেই আমরা খুব দ্রুত উত্তর বের করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কাছে দেওয়া আছে 3/এর আমের অনুপাত। 3/এর আমের অনুপাত। সো আমাদের অনুপাতটা দেওয়া আছে 1/3:1/5:1/9। অনুপাত অঙ্ক যারা করছেন আমরা নর্মালি কি করি, এখানে একটা চলক ধরি, এক্স ধরি। বাট ভগ্নাংশের মধ্যে চলক ধরলে পরে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। সেজন্য আমাদের প্রাইম কাজ হচ্ছে এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। এটা নিয়মটা কি, যে হর থাকবে 3, 5 এবং 9 এর লসাগু করবেন। সেই লসাগু দ্বারা তিনটাকে গুণ করে দেবেন। তাহলে লসাগু করার জন্য বেসিক্যালি নিয়মটা কি, আমরা 3, 5, 9 এই তিনটাকে কি দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 5 থাকলো, 3 দুইকে 9, সবগুলো একসাথে গুণ করলে মূলত 45 হবে। তো আমরা সব কয়টারে 45 দিয়ে গুণ করে দিব। 1/5 ইন্টু 45, 1/9 ইন্টু 45। কাটাকাটি করলে এটা 15 হবে, কাটাকাটি করলে এটা 9 হবে, কাটাকাটি করলে এটা হবে 5। কেমন? তো আমার কাছে 15:9:5 হলো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনুপাত পাইলাম এবং এটাকে ভগ্নাংশ থেকে পূর্ণতে কনভার্ট করলাম। এখন আপনি চাইলে এক্স ধরতে পারেন। হ্যাঁ, তাহলে এক্স যেহেতু ধরতে পারি তাহলে আমরা লিখবো অতএব প্রথম বাই আম পাবে, আম পাবে 15x অতএব দ্বিতীয় বাই আম পাবে 9x অতএব তৃতীয় ভাই আম পাবে 5x। তাহলে আমরা মোটামুটি 3/এ কয়টা করে আম পাবে সেটা বের করলাম। এখন তাহলে মোট আমের সংখ্যা, তাহলে মোট আমের সংখ্যা ইকুয়াল আমরা কি লিখতে পারি, অবশ্যই 15x প্লাসের 9x প্লাসের 5x। তাহলে আমার থাকবে 29x টোটাল আমের সংখ্যা। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 261টা আম। তাহলে প্রশ্ন মতে আমরা 29x ইকুয়াল কি লিখতে পারি, অতএব শর্তমতে 29x ইকুয়াল 261, অতএব x ইকুয়াল 261/29। তুমি যদি এখানে কাটাকাটি করো বা করতে যাও তাহলে হবে হচ্ছে 29/9। কেমন? অতএব x এর মান হচ্ছে 9। তাহলে ওদের প্রশ্ন ছিল প্রথম বাই কতটি আম পাবে, তাহলে অবশ্যই প্রথম বাই আম পাবে কি 15x। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রথম বাই আম পাবে 15x। যদি 15x হয় তাহলে 15 ইন্টু x এর মান কত, x এর মান 9, তো 135। কেমন? আমি আর অপশনটা লিখি নাই, মূলত 4টা অপশন ছিল, এর মধ্যে একটা অপশন ছিল 135। যদি এমসিকিউ তো থাকে তাহলে আপনারা তো এইভাবে করবেন না। এটা আমি আপনাদেরকে রিটেনের জন্য শিখিয়েছি। এই প্যাটার্নের অঙ্ক রিটেনে আসলে আপনি মোটামুটি কিভাবে দিবেন। এখন আমাকে যদি এটি এমসিকিউ তে করতে বলে আমি কিন্তু এত কিছুতে যাব না।
এমসিকিউর জন্য আমি কি করব, আমি দেখা যায় প্রথমে অনুপাতগুলা দেওয়া ছিল কত 1/3 1/5 1 আপনার 9। আচ্ছা, তো আমি নরমালি জানি অনুপাত দিয়ে আমি অঙ্ক করতে পারবো না, এদের লসাগু নিব, লসাগু কত যায় 45, তাহলে 45 দিয়ে গুণ করে দিলে এখানে হবে 45 1/3 ইন্টু 45, তাহলে এটা থাকবে 15, এখানে 9 থাকবে, এখানে 5 থাকবে। ওকে, আচ্ছা তারপরে আমি কি করব, এখানে আমি এই অনুপাত গাইটা তাহলে মনে মনে এখানে এক্স এক্স এক্স, তাহলে সবগুলো যদি একসাথে যোগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, আপনার 29x থাকবে। ওকে, তো প্রথম বাইয়ের আমরা কি লিখতে পারি 29x ইকুয়াল হচ্ছে কি 261, অতএব x ইকুয়াল আমার 9 হবে। কেমন, তাহলে প্রথম বাইয়ের আমের সংখ্যা হচ্ছে কি 15 গুণন 9 ইকুয়াল হচ্ছে 135। হয়তো বা যোগ বিয়োগ গুলো আমরা রিটেনের মধ্যে করছি জন্য আমি আরেকটু ফাস্ট চিন্তা করতে পারছি, হয়তো বা আপনার আরেকটু টাইম লাগবে, কিন্তু আরেকটু টাইম লাগলেও সেটা আসলে 40 সেকেন্ডের বেশি ক্রস করবে না যদি আপনি অঙ্কটা পারেন। তো আসলে পারলে ফুল অ্যান্সার করাটা খুব বেশি কঠিন না, না পারলে আসলে এর চাইতে অর্ধেক ম্যাথও যদি পরীক্ষাতে আসতো তাও আমরা ফুল অ্যান্সার করতে পারবো না। তো যারা পারে তারা ইজিলি পারে, যারা পারে না তারা বেসিক্যালি পারে না।